অভিনব পদ্ধতিতে দেগঙ্গায় তৈরি হচ্ছে গ্রামের পাকা রাস্তা। সাধারণত ইটের টুকরো বিছিয়ে তার উপর রোলার করে বেছানো হয় পাথর, তারপর তার উপর গুঁড়ো পাথর বিছিয়ে একাধিক রোলার করে তার উপর পিচ মাখানো পাথর ফেলে তৈরি হয় পাকা রাস্তা। আর এখানে দেখুন, গ্রামের ঢালাই রাস্তা তৈরির কংক্রিট চাতাল ভেঙে তার উপর গুঁড়ো বা কুচো পাথর বিছিয়ে চলছে গ্রামের পাকা রাস্তা তৈরির কাজ, যা কখনো দেখেনি গ্রামের মানুষ। অবাক হলেও নতুন পদ্ধতিতে তৈরি রাস্তা নিয়ে মুখ খুলেছেন সকলে। সত্যিই কি এমন পদ্ধতিতে রাস্তা তৈরি হয়? নজরে দেগঙ্গা পেজের পক্ষ থেকে প্রশাসনের আধিকারিকের একটাই প্রশ্ন থাকলো। পাশাপাশি অভিনব তৈরি রাস্তা নিয়ে কি জানালো গ্রামবাসী তা শুনুন। তার পাশাপাশি দেখুন, দেগঙ্গার সোহাই নুনেরহাটি গ্রামে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। চাতাল খসিয়ে তার উপর কুচো পাথর বিছিয়ে চলছে পাকা রাস্তা তৈরির কাজ। জানিয়ে কি বললো মানুষ তা শুনুন। ঝামার উপরে ব্যাটস পরে তোমার হচ্ছে পাথর দিয়ে তারপর আবার দ্বিতীয়বার আরেকটা পাথর পড়ে, তারপরে আবার রাস্তা তৈরি। এখানে কি দেখছেন? এখানে উল্টোটা দেখছি। কি দেখছেন? এখানে ঢালাই রাস্তা উল্টে দিয়ে তারই ওপর দিয়ে মোটামুটি পিচের রাস্তা হচ্ছে। এটা কি সম্ভব? না, এ সম্ভব না। এখন যারা নিয়েছে, এখন যারা কন্ট্রাক্ট আর যারা করিয়ে নিচ্ছে, যারা দায়িত্বে আছে তারা বুঝলে, আমরা তো গ্রামবাসী সাধারণ মানুষ। আপনার নাম কি? আমার নাম আজিজুল হক। কিন্তু ঢালাই ভেঙে লোকে তলায় বড় বড় পাথর দেয়, তারপরে পাকা রাস্তা তৈরি হয়। ঢালাই রাস্তা ভেঙে, আর এই যে দেখছি আমরা যে করছে যারা, এটা কি সম্ভব? এটা তো যারা করছে তারাই বলতে পারবে, এটা আমরা তো বলতে পারবো না। আমরা আপনার কি মনে হয় যে ঢালাই রাস্তা ভেঙে এইভাবে তার উপর পাকা রাস্তা হয়? এই যে সেই পায়ে দিয়ে এটা ব্লকে যারা এনএস আছে তারাই বলতে পারবে, আর যারা কন্ট্রাক্ট নিয়েছে তারাই বলতে পারবে। এই বিষয়টা থেকে আমি, আপনাদের এখানে আগে কী রাস্তা ছিল? এটা ইটের রাস্তা ছিল, ঝামা ব্যাটসের, ঢালা ব্যাসের রাস্তা ছিল। ঝামা ব্যাটসের সেই ঢালাইয়ের ওপরে সেই ঢালাই ভেঙে ফেলে সেটাকেই পাতি দেওয়া হচ্ছে। কি বলবেন? এটা যদি শিডিউলি থেকে থাকে তাহলে সম্ভব, আর না হলে এটা সরিয়ে দিয়ে তারপরে নতুন করে পাথর বসানো উচিত। আপনার নাম কি? আমার নাম শেরিফ আলী।